ভোর 4টে নাগাদ সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের বাড়িতে ডাকাতি। অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছুরির আঘাতে গুরুতরভাবে জখম হয়েছেন সাইফ আলী খান। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে বলে সূত্র মারফতে জানা গিয়েছে। 6 বার ছুরি দিয়ে আঘাত করা হয় সাইফের হাতে। এমন এক ঘটনা নিয়ে এবার মুখ খুললেন সাইফ। ডাকাতির আগের রাতে নিজের গার্ল গ্যাংয়ের সাথে হাউস পার্টি করছিলেন কারিনা কাপুর খান। সেই পার্টিতে উপস্থিত ছিলেন কারিনা, কারিশমা, সোনাম কাপুর ও রিয়া কাপুর। যদিও পার্টি হয়েছিল সোনামের বোন রিয়ার বাড়িতে। সেই রাতে পার্টির বেশ কিছু ছবিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন কারিনা এবং কারিশমা। বাড়ি ফিরতে না ফিরতেই মধ্যরাতে ঘটল এই অঘটন। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন, একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢোকেন। তারপর অভিনেতার সাথে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে তদন্ত। অভিনেতার টিমের তরফ এই ঘটনার কথা স্বীকার করেছে। সাইফ তার অনুরাগীদের অনুরোধ করেছেন, এই সময়ে সকলকে ধৈর্য ধরতে হবে। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত করছে। হাসপাতাল থেকে পরবর্তী সব আপডেট জানানো হবে। এই ঘটনার সময় স্ত্রী কারিনা বাড়িতে ছিলেন কিনা সেই বিষয়ে ধোঁয়াশা চলছে। লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী ডাক্তার নীরজ উত্তমানি জানান, অভিনেতার শরীরে 6টি ক্ষত রয়েছে। এর মধ্যে 2টি ক্ষত গভীর বলে জানিয়েছে নীরজ। সাইফ শিরদাঁড়ার কাছেও বেশ আঘাত পেয়েছেন। ইতিমধ্যেই অভিনেতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। নিউরোসার্জন নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীলা জৈন এবং অ্যানেস্থেসিওলজিস্ট নিশা গান্ধী রয়েছেন সাইফের অস্ত্রোপচার করার দায়িত্বে। তবে এই হামলার কোনো সাম্প্রদায়িক যোগসূত্র আছে কিনা তা নিয়েই এখন চলছে নেট দুনিয়ায় চর্চা। ইয়র্মা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।